নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। পেসবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগানোর পাশাপাশি ব্যাটিংটাকেও সামাল দিতে দুই ম্যাচেই একাদশের সুযোগ পেয়েছিল অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার কারণে একাদশে জায়গা পাননি রুবেল হোসেন। এই দুই ম্যাচে টাইগাররা যে ভালো করেছে তাও নয়, দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছে ৮ উইকেটের ব্যবধানে। অনেকেরই অভিমত, টাইগারদের একাদশে রুবেল হোসেনকে প্রয়োজন ছিল, যিনি স্কোয়াডের থেকেও জায়গা পাননি একাদশে। এমনটি মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও। রবিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, আমার মনে হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যদি ভালো খেলছে, ওদের যারা বল করছে তাদের সবাই 140-এ বল করছে। আমাদের কিন্তু ওই জোরে করার মতো বোলারটা নেই। আমরা রুবেলের পেসটা মিস করছি। চোটের কারণে ওয়ানডে সিরিজে নেই সহ অধিনায়ক সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের ঘাটতি পূরণ করতে গিয়েই একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সুজনও মনে করেন, সাকিব না থাকায় ভারসাম্য হারিয়েছে দল। তিনি বলেন, সাকিব ফিরে আসলে টিমের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। আমার মনে হয় সাকিব না থাকলে যা হয়, দলের ব্যালেন্স করতে একটু কঠিন হয়ে যায়। সাকিব একাদশে থাকা মানে একজন বাড়তি ব্যাটসম্যান অথবা একজন বাড়তি বোলার। সুজনের ভাষ্য, আমাদের তো ওই মানের অলরাউন্ডার সত্যি কথা কমই। তারপরও আপনি যে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলবেন সেটাও একটা ঝুঁকি হয়। তবুও তিনি মনে করেন বোলার হিসেবে একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা রাখেন রুবেল। সুজন বলেন, তারপরও আমি একটা বোলারের শর্ট দেখি, দেখা যাক ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করে সেটাই করবে। মাঠে গড়ানো দুই ম্যাচের দুটিতেই হেরে বসায় সিরিজ খুঁয়েছে বাংলাদেশ। এবার হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। দলের এমন পারফরমেন্সে অবশ্য হতাশ নন সুজন। আমি একদম হতাশ না। নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই কঠিন, উপমহাদেশের যে কোনো দলের জন্য। আমি মনে করি ছেলেরা ভালো ট্র্যাকই আছে।